আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, এবার তো দেখছে যে না লড়ে কোনো উপায় নেই, তাই মনে মনে বলছে এবার আমাকে আমার স্বরূপে আসতেই হবে। সরি, ওর স্বামীকে বলছে যে সরি গো, আর বাচ্চাটাকেও বলছে যে সরি, আমি সবার সামনে আজকে আমার স্বরূপ ধরতে বাধ্য হচ্ছি, কিচ্ছু করার নেই। এই বলে তটিনী কিন্তু একদম লড়াই করতে শুরু করে দেয়, একদম ওর ফর্মে এসে একদম ভীষণভাবে গুন্ডাগুলোকে মারছে। এতগুলো যে দলবল ওখানে ভিড় হয়েছিল, মানে এত দুটো গাড়ি এসে তাদের ঘেরাও করেছিল, একটা গুন্ডাও কিন্তু তার সাথে পেরে উঠছে না। একদম প্রত্যেকটাকে মেরে একদম অবস্থা খারাপ করে দেয়, আর লাস্টে তো তাদেরই বন্দুক দিয়ে তাদেরকে শ্যুট করে দেয়। তো এইসব দেখে কিন্তু মানে গাড়ি থেকে টটিনির বাবা, মেয়ে, টনির দিদি, বোন সব মানে জাস্ট হাঁ হয়ে আছে, কি হচ্ছে চোখের সামনে কিছু বুঝতে পারছে না, এরকম ব্যাপার। লাস্ট পর্যন্ত তো পরশুরামও সেখানে চলে আসে। তো এবার গুন্ডাগুলোকে কাত করে দেওয়ার পর গাড়ি থেকে সবাই বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে বলছে, এই কি দেখছি চোখের সামনে, তটিনী তুই কে? ওর বাবা বলছে, তুই কে তটিনী? নন্দিনী বলছে, তুই কে তটিনী? আয়ুষী বলছে, আমরা তো তোকে দেখে খুব ভয় হচ্ছে, চদ্দি ভাই এরকমভাবে তুই মারলি, শ্যুট করলি, আমি তো কিছু বুঝতেই পারছি। পরশুরামও আসে টটিনির সামনে, টটিনির সামনে এসে দাঁড়ায়। তো কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। পরশুরাম বলছে, আমি জানতাম যে বল, আমি জানতাম যে তুমি কোনো কমন ম্যানের স্ত্রী হতে পারো না, বিকজ ইউ আর এক্সেপশন। তোর মেয়ে বলছে, মাম তুমি রিয়েল গান দিয়ে শ্যুট করলে? তোর বাবা বলছে, তুই কে? আমাকে বল তুই কে, আর এরাই বা কারা? মানে টনির দলবল সেখানে চলে এসেছে। তো বলছে, মানে ওই মেয়েটা বলছে, তনিশা ম্যাডাম বলে তুলে নিয়ে যাও এদেরকে। তো নিয়ে চলে যায়। তাই জিজ্ঞাসা করছে, এরা কে? বলছে, পরশুরাম বলছে, জানো তো সেদিন অত উপরে তোমাকে দেখে না আমি সত্যি অবাক হয়েছিলাম। তটিনী বলছে, তার মানে তুমি না জেনেই ফায়ারটা করেছিলে? পরশুরাম বলছে, হ্যাঁ। বলছে যে, তটিনী বলছে, সেই? পরশুরাম বলছে, সেদিন তুমি উপর থেকে পড়েও গিয়েছিলে? বলে, হ্যাঁ, সেই যন্ত্রণাটা আমি আজও বয়ে বেড়াচ্ছি। তো পরশুরাম বলছে, তো ম্যাডাম আপনি কোন ডিপার্টমেন্টের? আমি আপনাকে ম্যাডাম বলবো নাকি আপনাকে স্যালিউট করব? তটিনী বলছে, আমি তোমার স্ত্রী। বলে, না, আপনার পরিচয়টা বলবেন প্লিজ ম্যাডাম। বলে, আমি তোমার স্ত্রী, আমি তোমার স্ত্রী। টটিনী কাঁদতে কাঁদতে বলছে, শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী আমি। তারপর বলছে, চলো বেরোনো যাক, আমাদের দেরি হচ্ছে। টটিনীর বাবা বলছে, তার আগে বল তুই কে? নিশা তখন বলছে, এনার পরিচয় আমি দিচ্ছি। এই বলে নিশা ওর পরিচয় দিতে শুরু করে। ব্যাপারটা খুব উজ্জ্বল থাকে, পরশুরামরা জানতে পারে, টটিনীর পুরো পরিবার জানতে পারে। জেনে জাস্ট মানে পরশুরাম তো সঙ্গে সঙ্গে স্যালিউট করছে, আর টটিনী তার হাতটা ধরে নেয়, কারণ তার হাজবেন্ড তাকে স্যালিউট করছে, মানে তার হাতটা ধরে নেয় আর কাঁদতে থাকে। পরশুরামের চোখে জল। তো বলছে, কি করছো তুমি, কি করছো? বলে, কিছু না ম্যাডাম, কিছু না। তারপর বলছে, চলুন যাওয়া যাক ম্যাডাম, চলুন। বাই, এটা আমার কেস, তো লেট মি হ্যান্ডেল ইট প্লিজ। তো বলছে, টটি এটা এটা তোমার কেস, এটা তোমার কেস? পরশুরাম বলছে, আমি যতদূর জানি আপনি কর্ণ চ্যাটার্জিকে আপনার কাস্টাডিতে নিতে চান। তো টটিনী বলছে, আসলে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জির কাছে আমার কিছু এভিডেন্স আছে, মানে কর্ণ চ্যাটার্জির কিছু এভিডেন্স রাখা আছে আমার, এবার বাবার কাছে ক্ষমা চাইছে। টটিনী বলছে, অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি ম্যাডাম আর স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম হয়তো আপনাকে বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু আমার কাছে যেটা এভিডেন্স আছে তাতে এটা খুব মুশকিল হয়ে যাবে। তো টটিনীর বাবা বলছে, এটা তুই কি বলছিস? নন্দিনী বলছে, অসম্ভব। যতদিন বাবা খারাপ কাজ করেছে আমি বাবার বিরুদ্ধে ছিলাম, কিন্তু এখন আমি বাবাকে বাঁচানোর পুরোপুরি চেষ্টা করব, আমি তোকে কিচ্ছু করতে দেব না। পরশুরাম বলছে, চিন্তা করবেন না, আমি আছি, আমি কিচ্ছু হতে দেব না, চলুন এবার যাওয়া যাক। বলছে, তুমি পারবে না হ্যান্ডেল করতে? পরশুরাম বলছে, কি বলুন তো মাই ডিয়ার, আমি না সম্পর্কে বিশ্বাস করি, তাই আমি কখনো লাট্টু পিককে আপনাকে চোখের আড়াল করিনি। দেখুন আজকে একটু লেট হলো আমার আসতে, আর আপনি আপনার স্বরূপ প্রকাশ করে দিলেন। তটিনী কাঁদছে, বলছে, আই এম সরি। তাই বলছে। তটিনী তো পরশুরামকে ধরে বলছে, আই লাভ ইউ, রিয়েলি লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। প্রিয় প্রসাদ, আমি তোমাকে খুব ভালোবাসি, আমাকে প্লিজ ভুল বোঝো না।
পরশুরাম সিরিয়াস হয়ে গেছে। বলছে যেদিন প্রথম শুট করি ওই গঙ্গার নদীর মানে ওই নৌকোতে আপনি ছিলেন, তাই না? নিজেকে বাঁচানোর জন্য আপনি গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন, আর ওই মেয়েগুলোকে উদ্ধার করতে গিয়েছিলেন আপনি সেখানে, তাই না? তো বলছেন না, মানে 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 এভাবে করতে করতে তখন পরশুরামের একটা ফোন আসে। তটিনীর বাবা, নন্দিনী এরা তো যা শুনে অবাক হচ্ছে, কি বলবে কিছু বুঝে পাচ্ছে না। এরপর পরশুরামের কাছে ফোন আসে মোহিত স্যারের। বলছে ইয়েস স্যার। বলছে যে কি কোথায় আছো? বলে আমি এখানে একটা অনেক বড় ঝামেলা স্যার। বলে কি বলছো? সামনে নিয়ে এসো। তো বলছে আমাকে সামলাতে হয়নি স্যার, ম্যাডাম তটিনী গাঙ্গুলি সামলে নিয়েছেন। বলে কি বলছো তুমি? তুমি এক্ষুনি এসো অফিসে। বলছে ইয়েস স্যার, রিপোর্টিং স্যার। এই বলে ফোনটা রাখে আর টটিনিতে স্যালিউট করতে গিয়ে থেমে যায়। পিককে বলছে চল পিক। আর টটিনি বলছে ম্যাডাম আপনি ওই গাড়িতে গিয়ে বসবেন প্লিজ। মানে টটিনির গাড়ি স্পেশাল যে আছে সেই গাড়িতে, যেখানে তার টিম এসেছে। তো বলছে শিবপ্রসাদ মানে ও কাঁদছে। তো বাইকে করে পিককে নিয়ে পরশুরাম বেরিয়ে যায়। তো তটিনীকে আয়ুষী বলছে চল সদ্দি ভাই। ও আচ্ছা সরি, না মানে আপনাকে তুইকারি করে ফেললাম। বলে কি বলছিস, আমি তো দিদি হই, আমি তো দিদি হই। তখন বলছে যে আমি আমি তো তোমার বোন হই। নন্দিনীকে বলছে। নন্দিনী চুপ করে গেছে। বাবাকে বলছে থাক। তখন ওর বাবা বলছে আমার কন্যা হতে হবে না, একটা কথা মাথায় রেখো, আজকে যা ডিসিশন হবে আমি তাই মেনে নেব। তো বলছে কেন আমাকে ভুল বুঝছো বাবা? কেন বুঝতে পারছো না? তুমি হয়তো মেনে নেবে কিন্তু কর্ণ চ্যাটার্জি, বিজিত মানে বিজিত ওরা কেউ মানতে চাইবে না। আজকে সবাই ধরা পড়বে, চুনপুটি থেকে রাঘব পোয়াল সবাই ধরা পড়বে। আজকে সবাই যে জালে পড়ে গেছে, কেন বুঝতে পারছো না? এই বলে তটিনী সিরিয়াস হয়ে যায় আর টিমকে বলে লেটস মুভ। এই বলেও গাড়িতে বসে পড়ে। যে যার মতো করে এবার ওখান থেকে রওনা হয়ে যায়।